মাহমুদুল ইসলাম একসময়ে ভিটেবাড়ি ছাড়া তেমন কোনো সম্পদ ছিল না তার। সাতক্ষীরার তালা উপজেলার নোয়ারপাড়া গ্রামের দিনমজুর মৃত শেখ তজিমউদ্দিনের তৃতীয় ছেলে। দুই মেয়ের মধ্যে মাহমুদুল ইসলাম সবার ছোট। বাবার সঙ্গে একসময় দিনমজুরি কাজ করতেন তিনি। অফিস সহায়ক পিয়ন পদে চাকরিতে যোগ দেন তিনি। প্রথমে তিনি এনবিআর প্রধান কার্যালয়ে ছিলেন, এরপর খুলনা কুষ্টিয়া হয়ে বদলি হন নিজ জেলা সাতক্ষীরায়। দীর্ঘ এক যুগের বেশি সময় তিনি কর্মরত ছিলেন সাতক্ষীরা শহরের উপকর কমিশনারের সার্কেল 13 কার্যালয়ে। সেখানে একজন অতিরিক্ত উপকমিশনারের সঙ্গে সখ্যতা গড়ে অবৈধ পথে বিপুল অর্থ আয় করেন তিনি। তার সম্পদের অলৌকিক সব কারবার নিয়ে এলাকায় সমালোচনা শুরু হলে চাকরির 25 বছর হওয়া মাত্রই তিনি 2017 সালে স্বেচ্ছায় অবসর নেন। অষ্টম শ্রেণী পাশ মাহমুদুল সাতক্ষীরার জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর অফিস সহকারী পিয়ন পদে চাকরিতে যোগ দিয়েই যেন আলাউদ্দিনের চেরাগ হাতে পেয়েছিলেন। এখন সাতক্ষীরার সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স, 4 তলা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও বিশাল মাছের ঘের সহ নামে বেনামে শত কোটি টাকার সম্পদ গড়ে এলাকার সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। আর এসব সম্পদের উৎস নিয়ে যখন কানাঘুষা শুরু করেন স্থানীয়রা, তখনই নিজেকে রক্ষায় স্বেচ্ছায় চাকরিতে ইস্তফা দেন তিনি। পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে 97 দাগের 9% জমিতে তৈরি করেছেন ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে আলিশান 4 তলা বাড়ি। বাড়ির পাশ ঘিরে তৈরি হয়েছে পাকা পুকুর। জায়গা কিনে বাড়ি করতে তার অন্তত 20 কোটি টাকা খরচ হয়েছে। তার স্ত্রী নাসমা বেগমের নামে পাটকেলঘাটা বাজারে সবচেয়ে দামি রাজেন্দ্রপুর মৌজার 149 দাগের 17% এবং 150 দাগের 8.5%, 147 নম্বর দাগের 9% ও পাটকেলঘাটা চৌরাস্তা মোড়ে 81 দাগে 1% জমি কিনেছেন তিনি। অভিযোগ প্রসঙ্গে মাহমুদুল ইসলাম বলেন, আমার যেসব সম্পদ আছে সেগুলো আয়কর ফাইলে দেখানো হয়েছে। শত কোটি টাকার সম্পদের তথ্য ঠিক নয়। আমার 40 লাখ টাকার মতো সম্পদ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। বাড়ি, শপিং কমপ্লেক্স, ব্যবসা প্রতিষ্ঠান সব সম্পদের ফিরিস্তি তুলে ধরে এত সম্পদের দাম কিভাবে মাত্র 40 লাখ টাকা হয় তা জানতে চাইলে এ সময় তিনি বলেন, অনেক সম্পদ আমি ব্যাংক থেকে ঋণ নিয়ে করেছি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এখন আমার ঋণের পরিমাণ অন্তত 5 কোটি টাকা। 40 লাখ টাকার সম্পদ বন্ধক দিয়ে আপনি কিভাবে 5 কোটি টাকা ঋণ নিলেন? এমন প্রশ্নের জবাবে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। দুর্নীতি ঢাকতেই কি আপনি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিতে শুরু করেছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার স্ত্রীর নামে আগে কিছু ব্যবসা প্রতিষ্ঠান ছিল, আর দুর্নীতি ঢাকতে স্বেচ্ছায় অবসরে যাওয়া বিষয়টি ঠিক নয় বলে দাবি করেন তিনি। চাকরি জীবনে আমি জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয় খুলনা, সাতক্ষীরা সহ বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছি। সাতক্ষীরা থাকাকালে মেয়েকে বিয়ে দেওয়ার কাজের ব্যস্ততার কারণে আমি চাকরি থেকে অবসর নেই বলে এমনটি দাবি করেন তিনি।